ব্যবসার জগতে মানে বিজনেস ওয়ার্ল্ডে লেনদেনকে সহজ আর নিরাপদ রাখার জন্য কিন্তু অনেক রকম টুলস ব্যবহার করা হয়। আজকে আমরা ঠিক সেরকমই একটা বেসিক কিন্তু খুবই পাওয়ারফুল ডকুমেন্ট নিয়ে কথা বলবো, আর সেটা হলো বিল অফ এক্সচেঞ্জ। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, একটা সিনারিও ভাবা যাক যেটা বিজনেসের জগতে প্রায়ই ঘটে। ধরুন একজন বিক্রেতা আজকে কিছু জিনিস বিক্রি করলেন, কিন্তু ক্রেতা বললেন টাকাটা পরে দেবেন। এখন শুধু মুখের কথার উপর ভরসা করাটা কি যথেষ্ট সেফ? মনে হয় না, তাই না? তো এই যে সমস্যাটা, এটাই আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে। চলুন একটা ছোট্ট গল্পের মধ্যে দিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ধরুন একজন ফার্নিচার মেকার আছেন, যিনি একটা নতুন ক্যাফের মালিককে বেশ কিছু টেবিল চেয়ার বিক্রি করেছেন। ক্যাফের মালিক বললেন, ঠিক আছে, আমি 30 দিন পর টাকাটা দিয়ে দেব। এখন প্রশ্নটা হলো, ওই ফার্নিচার মেকার কিভাবে নিশ্চিত হবেন যে তিনি ঠিক সময়ে টাকাটা ফেরত পাবেন? দেখুন, একটা সাধারণ মুখের কথা বা প্রমিস কিন্তু পুরোটাই ভরসার উপর চলে। এর পেছনে কোনো লিগ্যাল জোর নেই, আর বিজনেসের মতো জায়গায় এমন রিস্ক তো নেওয়া চলে না, তাই না? অন্যদিকে একটা ফর্মাল এগ্রিমেন্ট বা চুক্তি কিন্তু আইনত বাধ্য করে। এটা লেনদেনকে অনেক বেশি সিকিওর করে, যেটা আসলে দুজনের জন্যই ভালো। আর ঠিক এই সমস্যার সমাধান হিসেবেই আসছে আমাদের আজকের হিরো, বিল অফ এক্সচেঞ্জ। এটাকে অনেকটা একটা সুপার পাওয়ার্ড আইওইউ বলতে পারেন। মানে আমি ঋণী লেখার একটা আপগ্রেডেড আইনি ক্ষমতাওয়ালা ভার্সন, যা ব্যবসাকে প্রোটেকশন দেয়। তাহলে এই বিল অফ এক্সচেঞ্জ জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে, এটা একটা লিখিত আর শর্তহীন অর্ডার। খেয়াল করবেন, এটা কিন্তু কোনো রিকোয়েস্ট বা অনুরোধ না, এটা একটা লিগ্যালি বাইন্ডিং অর্ডার বা নির্দেশ। যিনি এটা তৈরি করছেন, তিনি সই করে আরেকজনকে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা পেমেন্ট করার অর্ডার দিচ্ছেন। একটা বিল অফ এক্সচেঞ্জের লেনদেনে সাধারণত 3 জন প্লেয়ার থাকে। চলুন আমাদের ফার্নিচার মেকার আর ক্যাফে মালিকের গল্পে ফিরে যাই আর এই প্লেয়ারদের সাথে পরিচিত হই। প্রথমেই আসছে ড্রয়ার। ড্রয়ারকে সোজা কথায় যিনি বিলটা তৈরি করেন। আমাদের গল্পে যেহেতু ফার্নিচার মেকার টাকাটা পাবেন, তাই তিনিই বিলটা বানাচ্ছেন, মানে তিনি হলেন ড্রয়ার বা পাওনাদার। এরপর হলো ড্রয়ি। ড্রয়ি হলেন সেই ব্যক্তি যাকে টাকাটা দেওয়ার জন্য অর্ডার করা হচ্ছে। আমাদের গল্পে ক্যাফের মালিক হলেন ড্রয় বা দেনাদার। তিনি যখন বিলে সই করেন, তখন তিনি আসলে ওই ধারটা আর নির্দিষ্ট তারিখে টাকা দেওয়ার দায়িত্বটা স্বীকার করে নেন। আর সবশেষে আসছে পেই। নাম শুনেই বোঝা যাচ্ছে, পেই হলেন তিনি যিনি ফাইনালি টাকাটা হাতে পান। এখানে একটা মজার ব্যাপার আছে, বেশিরভাগ সিম্পল লেনদেনে কিন্তু ড্রয়ার নিজেই পেই হন, যেমনটা আমাদের গল্পে হয়েছে। ফার্নিচার মেকারই বিলটা বানিয়েছেন, আবার তিনি টাকাটা পাবেন, তাই তিনি একই সাথে ড্রয়ার আবার পেই। ওকে, তাহলে প্লেয়ারদের তো চেনা হয়ে গেল। এবার চলুন দেখি আমাদের গল্পের এই বিলটার জার্নিটা ঠিক কেমন হয়। পুরো প্রসেসটা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ আর খুবই সহজ। স্টেপ 1, ফার্নিচার মেকার মানে আমাদের ড্রয়ার বিলটা তৈরি করে ক্যাফে মালিকের কাছে পাঠালেন। স্টেপ 2, ক্যাফে মালিক মানে ড্রয় বিলটাতে সই করে ওটাকে অ্যাকসেপ্ট করলেন। এই সই করাটাকেই বলে অ্যাকসেপ্টেন্স। স্টেপ 3, ফার্নিচার মেকার ওই অ্যাকসেপ্ট করা বিলটা নিজের কাছে রাখলেন ধারের প্রমাণ হিসেবে। আর ফাইনালি স্টেপ 4, ডিউ ডেট এলে ফার্নিচার মেকার বিলটা দেখালেন আর ক্যাফে মালিক পুরো টাকাটা দিয়ে দিলেন। ব্যাস, লেনদেন কমপ্লিট। তো এই যে এত কিছু হলো, এর আসল গুরুত্বটা কোথায়? মানে কেন এই একটা কাগজ বিজনেসের জন্য এতটা ইম্পর্ট্যান্ট? চলুন একেবারে শেষ পর্যায়ে এসে এর মূল কারণগুলো একবার দেখে নেওয়া যাক। এর পাওয়ার কিন্তু অনেক। প্রথমত, এটা ধারের একটা সলিড লিগ্যাল প্রুফ। দ্বিতীয়ত, এটা টাকা দেওয়ার একটা ফিক্সড ডেট ঠিক করে দেয়, ফলে কোনো অনিশ্চয়তা থাকে না। তৃতীয়ত, এটার মাধ্যমে বিজনেস ফাইন্যান্সিংও করা যায়, মানে বিক্রেতা চাইলে ডেটের আগেই কোনো ব্যাংক থেকে বিলটা ডিসকাউন্ট করে টাকা তুলে নিতে পারেন। এটা আবার একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, মানে এর মালিকানা হাতবদল করা যায়, যা দেশি বিদেশি ব্যবসায়ের লেনদেনকে অনেক সহজ করে দেয়। আর অ্যাকাউন্টিংয়ের জন্য তো এই কনসেপ্টটা বুঝতেই হবে, এটা মাস্ট। এক কথায় বলতে গেলে, বিল অফ এক্সচেঞ্জ একটা সাধারণ মুখের কথা বা প্রমিসকে একটা সুরক্ষিত বেচাকেনা করার মতো আর আইন স্বীকৃত সম্পদে পাল্টে দেয়। আর এটাই হলো এর আসল পাওয়ার। আমরা তো দেখলাম যে ক্যাফে মালিক কথা রাখলে মানে সময় মতো টাকা দিলে কি হয়, কিন্তু একবার ভাবুন তো, যদি ডেট আসার পর তিনি টাকা দিতে না পারেন বা না চান, মানে প্রমিসটা যদি ভেঙে যায়, তখন কি হবে? হ্যাঁ, সেই গল্পটা না হয় আরেকদিন করা যাবে। চলো এবার স্বপ্ন দেখি, আগামীর পথ চিনতে শিখি।
পথ দেখাবে স্কুল ক্যারিয়ার ডট-ইন। তোমার স্বপ্ন পূরণ হবে, আসবেই সেই দিন। এখন হাতে শুধু এক কিক, ভবিষ্যৎ গড়ার এইটা পারফেক্ট ট্রিক। যোগ্যতার পরিশ্রমের মেলবন্ধনে স্বপ্নগুলো সত্যি হবে আজ এই ক্ষণে। চাকরি খোঁজা এখনো হবে অনেক সহজ। স্কুল হোক বা অফিস, ক্যারিয়ার হোক জনি, প্রতিভার এই লড়াইতে আমরা তোমার সই। রেজিস্টার করো আজই এখানে, ভরসা রাখো মনে, নতুন দিগন্ত খুলবে দেখো ঠিক আগামীর ক্ষণে। চাকরি খোঁজে আর নয় কোনো বাধা, সব সুযোগ এবার হাতের মুঠোয় রাখা। যোগ্যতা তোমার, লড়াইটা আমাদের, সেরা কেরিয়ার গড়ার অঙ্গীকার সকলে। আজই শুরু করো তোমার নতুন পথ চলা। স্কুল ক্যারিয়ার ডট-ইন, তোমার উজ্জ্বল আগামী সঙ্গী। नमस्कार। क्या आप स्कूल में नौकरी ढूंढ रहे हैं लेकिन सही वैकेंसी की जानकारी आपको समय पर नहीं मिलती? और अगर आप एक स्कूल चला रहे हैं तो क्या आपको भी योग्य और भरोसेमंद स्टाफ ढूंढने में परेशानी होती है? आज यही समस्या हजारों लोगों और स्कूलों के सामने है। दोनों को एक दूसरे की जरूरत है, लेकिन फिर भी दोनों एक दूसरे तक पहुंच नहीं पाते। यही समस्या हमने देखी और इसी से जन्म हुआ SchoolCareer.in का। ये एक ऐसा ऑनलाइन प्लेटफॉर्म है जहां स्कूल अपनी वैकेंसी पोस्ट कर सकते हैं और उम्मीदवार सीधे उन नौकरियों के लिए आवेदन कर सकते हैं। यहाँ केवल टीचर्स ही नहीं बल्कि स्कूल से जुड़े कई पदों के अवसर उपलब्ध हैं, जैसे ऑफिस स्टाफ, कंप्यूटर ऑपरेटर, अकाउंटेंट, लाइब्रेरियन और अन्य पद। हमारा लक्ष्य है स्कूलों और योग्य उम्मीदवारों को एक ही मंच पर जोड़ना। अगर आप स्कूल में अपना करियर बनाना चाहते हैं या अपने स्कूल के लिए बेहतरीन स्टाफ ढूंढना चाहते हैं तो आज ही विजिट कीजिए www.schoolcareer.in।